অজানা অচেনা লোককেও দিতে হয়, সাধু যারা, গরিব যারা, অজানা অচেনা তাদেরকেও দিতে হয়। হৃদয় খোলে। পরিচিত মহারাজদের দেয়, দুপুরে গিয়ে প্রসাদ খেতে গেলে সুবিধে হবে, কি অমুক সেন্টারে বেড়াতে গেলে থাকার ব্যবস্থা হবে, ধান্দাবাজি, এর বাইরেও একটু দিন। হৃদয়টাকে খুলতে হয়। ঠাকুর আবার বলছে কাশী বৃন্দাবন এসব হয়েছে, তীর্থে যেতে হয়। দেখছেন এই ঠাকুর অবতার কি বলছেন, কথা শুরু হলো আহ্নিক দিয়ে, সেখান থেকে বিশ্বাস, সেখান থেকে দান ধর্ম। দান, এই যে দান করা এত বড় যজ্ঞ, দান জিনিসটা এত বড় যজ্ঞ। মনু বলছেন মনুস্মৃতিতে, যাকে দান করা হয় সেও স্বর্গে যায়, যিনি দান করেন তিনিও স্বর্গে যান। কারণ যাকে দান করা হচ্ছে তিনি না থাকলে এই যজ্ঞ পূর্ণ হবে না। যজ্ঞ জিনিসটি একটা পুণ্যের, দানের পরে আবার একটা দক্ষিণা দিতে হয়। দান ইটসেলফ একটা যজ্ঞ। আপনারা একটা লক্ষ্য করে থাকবেন, যখন দান করা হয় 100 টাকা না দিয়ে 101 টাকা দেওয়া হয়, 1000 না দিয়ে 1001 কি 11, অনেক সময় বলে শূন্য দিয়ে শেষ করতে নেই। জিনিসটা আসলে ঠিক তা নয়। আমি যতদূর জানি 100 টাকা যেটা দেওয়া হলো সেটা দান, আর 1 টাকা যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দানের দক্ষিণা। দানটি একটি যজ্ঞ, এটা হয়তো আপনারা এত কিছু জানবেন না, না জানারই কথা। দান, দান একটা যজ্ঞ। প্রত্যেকটি যজ্ঞের একটি দক্ষিণা হয়। একজন সাধু সন্ন্যাসীকে আপনি বাড়িতে নিয়ে গেলেন, এটা একটা যজ্ঞ, যজ্ঞে দক্ষিণা দিতেই হবে, মাস্ট। দেওঘরে খুব ক্লোজলি জিনিসগুলো দেখেছি। তো দেওঘরে এই ঠাকুরের পুজো যখন হলো, হোম, ঠাকুর, মা, স্বামীজি, সরস্বতী পুজো, তো দেখতাম হোম করার পরে, হোম যখন হয়ে গেল, তো দক্ষিণা, দক্ষিণা ওই একটু চাল, একটু কলা আর 2 টাকা। সেটা আবার আমাদের দেওঘরে এক পান্ডা আছে, সবাইকে নিয়ে যায়, ওর জন্য ওটা রেখে দেওয়া হতো। এই দান, ওটা ব্রাহ্মণকে দান করা হলো। আমার খুব অবাক লাগতো যে আমরা সন্ন্যাসী, আমি তখন বাচ্চা ব্রহ্মচারী, জিনিসটা খুব অবাক লাগতো যে কি করে সন্ন্যাসীকে তো সবাই প্রণামী দেয়, মানে দেওয়ার কথা আর কি, সবাই দেয় না, দেওয়ার কথা, তো এটা ওকে কেন দেওয়া হচ্ছে। অনেক পরে বুঝলাম এটা যজ্ঞ, যজ্ঞের দক্ষিণা কাকে দেবে, ব্রাহ্মণকে। তো এই 100 টাকা যেটা দিচ্ছে, 1000 টাকা যেটা দিচ্ছে, এটা দান, দক্ষিণা রূপে আরেকটা টাকা লাগিয়ে দেওয়া হয়।